আমার নাম মোছামত রোশনারা বিজলি। বাসা হচ্ছে পুরাতন বাবুপাড়ায়। আমার প্রতিষ্ঠান হচ্ছে বিজলি ধানসিঁড়ি ফ্যাশন সোহা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এটা প্রতিষ্ঠান আসলে একদিনে হয়নি। এটা মানে তৈরি করতে অনেক সময় লেগেছে। যেমন হচ্ছে ছোটোবেলা থেকেই একটা জিনিস দেখে আসছি যে নারীদের মধ্যে অনেক সময় যে আমাদের ঘরের যে গার্জিয়ান থাকে উনি যে টাকাগুলো আমাদেরকে দেন সে টাকা দিয়ে আমাদের খরচ টরচ চলে, কিন্তু আমরা আমাদের ছোটোখাটো অনেক কিছু আছে যেটা আমরা অপূর্ণ থেকে যায়। তো সেক্ষেত্রে আমাদের মনে করেন যে এই চাহিদাগুলো, এই খাটো চাহিদাগুলো পূরণ করতে গেলে আমাদের কিছু টাকার অর্থের দরকার আছে, তার মানে আমাদের কিছু কাজের দরকার আছে। কোনো পুরুষের থেকেও যদি চেষ্টা করে, নারী কম না, কাজ করতে পারে, টাকা উপার্জন করতে পারে, পরিবারে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। সেক্ষেত্রে আমাদের মনে করেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কাজ আছে। হাতের যেটা হচ্ছে কারিগরি শিক্ষা, বিভিন্ন প্রকারের কাজ আছে। শিক্ষা মানুষের জীবনে আসে, শিক্ষা যেটা আছে ভদ্রতা, নম্রতা এবং হচ্ছে আমাদের সামাজিকতা শেখানোর জন্য। কিন্তু আমাদের হাতের শিক্ষা যেটা আছে সেটা থেকে আমরা আমাদের মানে স্কেল থেকে আমরা আমাদের চাকরি এবং আমাদের কর্মস্থল পাই। এই কর্মস্থল তৈরি করার জন্য যখন আমি চিন্তা করি, অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে অনেক আমাদেরই বাসায় যখন কেউ কাজ করে তখন দেখা যায় যে হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতেছে, কেউ কাঠমিস্ত্রির কাজ করতেছে, কিন্তু তার মধ্যে অনেকে হচ্ছে শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও তারপরে হচ্ছে খুব ভালো রেজাল্ট, যেমন হচ্ছে গোল্ডেন জিপিএ 5, তারপরে হচ্ছে তারা এই ধরনের কাজ করতেছে। তখন দেখে খুব খারাপ লাগে, জিজ্ঞাসা করি কেন, তো চাকরি পায় না। চাকরি কেন পান না? বিভিন্ন জায়গায় ট্রাই করছে, চেষ্টা করছে, পায় না। কারণ আমাদের এটাই সমস্যা যে আমরা হচ্ছে চাকরি যখন সার্টিফিকেটটা পাই তখন আমরা কি করি, মনে করি যে আমাদের সব কিছু শেষ, আমাদের আর কোনো কিছু লাগবে না। আসলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা, হাতের শিক্ষা, কারিগরি শিক্ষা। যে কোনো স্কিল করলে আমাদের যেটা হচ্ছে করার পর আমাদের চাকরি সহজেই পাওয়া যায়। এবং হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারীকে চাই যে কর্মজীবী হওয়া। যেমন আমাদের একটা কাজ করলে, যেমন হাতের কাজ, আমি যখন আমার মায়ের একটা মেশিন দেখলাম তখন আমার ইচ্ছা করলো যে না, আমি বসে থাকি কি করব, আমি অবশ্যই এখান থেকে কিছু করব। তখন আমি একটা প্যান্ট সেলাই করলাম। প্যান্ট সেলাই করার পর আমাদের পাশের একটা খালামণি বলতেছে, তোমার হাতের ফিনিশিং এত সুন্দর, তুমি এত সুন্দর কাজ করছো। কারণ আমি কাজকে ভালোবেসে করেছি, আমাকে খুব ভালো লেগেছে, তাই আমি খুব যত্ন সহকারে মেশিনটা পরিষ্কার করে আমি কাজটা করার পর পাশের আন্টিটা বললো যে তুমি কাজ করো, আমরা যেখান থেকে প্যান্ট নিয়ে আসি সেখান থেকে প্যান্ট নিয়ে আসে, তুমি কী করো, কাজ করো আমাদের মতন, তাহলে তুমি হচ্ছে অযথা সময় নষ্ট না করে, কাপড় নষ্ট না করে যে কাজ করবা সেখান থেকে কিছু উপার্জন করতে পারবা। তখন আমি বললাম যে অবশ্যই, এটা তো আমার ইচ্ছা। তখন আমি ওইখান থেকে কাপড় নিয়ে আসি, কাজ করি, সেলাই করি। সেলাই করার পর তখন 8 টাকার দর্জন ছিল প্যান্টটা। সকালে 2 দর্জন আর সন্ধ্যায় 2 দর্জন সেলাই করতাম। মাঝখানের সময় স্কুল করতাম আর সকালে হচ্ছে আমার যে ছোটোখাটো কাজ ছিল সেগুলো করতাম। তো এই সময় আমার যখন কাজ করতাম তখন আমি একদিন কাপড় দেওয়ার জন্য, আমার প্যান্টগুলো জমা দেওয়ার জন্য যখন আমি সেন্টারে যাই, তখন ওখানে দেওয়ার পর হচ্ছে দেখতেছি যে ওখানে বিভিন্ন প্রকারের কাপড় সেলাই হচ্ছে। যেমন জিপু সেলাই হচ্ছে, শার্ট সেলাই হচ্ছে, প্যান্ট সেলাই হচ্ছে, বিভিন্ন ধরনের কাপড় সেলাই হচ্ছে। ইচ্ছা করলো আমি এত ছোট জিনিস কেন করব, আমার ইচ্ছা করতেছিল তখন আমি বিভিন্ন ধরনের কাজগুলো করব, যেটা কঠিন সেটাই করব। তখন আমাকে পাশের একজন মানে মালিক বলল যে, বলতে সাম্মু তুমি অনেক ছোট, এত ছোট বাচ্চা, তুমি তো হচ্ছে যে এটা করে এটাই অনেক বড় কথা, এটা তোমার দ্বারা সম্ভব না। তখন আমি বললাম কেন সম্ভব না, এটা তো করতেছে যা সে মানুষ, কারণ একটা কম্পিউটার আবিষ্কার করছে একটা মানুষ, কিন্তু এটাকে চালাচ্ছে সেটাও মানুষ, আবার যে দেখতেছে সেটাও মানুষ। কিন্তু বিভিন্ন মানুষের মনে করেন যে না পারার কারণ হচ্ছে নিজেকেই, যে আমরা হচ্ছে নিজেকে সেভাবে করে তৈরি করিনি, এজন্য আমরা দেখতেছি আমরা করতে পারছি না, বা আমরা চালাচ্ছি আমরা তৈরি করতে পারিনি। এজন্য হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো কাজকে ভালোবেসে কাজকে করা। এই কাজটাকে আমি যখন শুরু করি তখন আমার বয়স খুবই ছোট, আমার বয়সেরই অনেক বড় বড় যারা হচ্ছে আমার বয়স থেকে অনেক বড় বড় আপুরা আমার এখানে আসে, মানে আমার কাজ দেখে তারা আসে যে আপু আমাকে একটু শিখাই দেন, আপনার মতন আমরাও 2 টাকা ইনকাম করব। তখন আমি আমাদের পুরাতন বাবুপাড়ায় আমি ফ্রিতে তাদেরকে অফার করি যে আপনারা এখানে কাজ শিখেন, আপনাদের যা লাগে যাবতীয় খরচ আমি দেব।
একটা নিডেল ভেঙে গেল, নিডেল মানে সুই ভেঙে গেল, একটা হচ্ছে কেচির মধ্যে ধার শেষ হয়ে গেল, সিজার যেটা বলা হয়, এগুলো সব কিছু আমি যখন একটা মেজারমেন্ট টেপ ছিল না, আমি হাতের একটা আন্দাজ দিয়ে কাটতাম, কিন্তু তাদের জন্য কিনে তাদেরকে আমি শেখালাম। শেখানোর পর ওরা আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু আমার যে সম্মান করে, তারা তাদের বয়সের চাইতে বেশি আমাকে সম্মান করে। কারণ হচ্ছে কি, আমি কিন্তু আলাদা কোনো কিছুই করিনি, জাস্ট কাজকে ভালোবাসছি, আর ওই কাজটা বাসায় বসে সুসম্মানে করেছি বিধায় কিন্তু আজকে ওই কাজটা থেকেই কিন্তু আমি কি করছি, যখন আমি কাজ করছি, সব কিছু করছি, টাকা উপার্জন করছি, প্রত্যেকটা কাজ জানছি, সব কিছুর পরেও আমার একটা জিনিস থেকে গিয়েছিল বাদ, যেটা ছিল আমার স্কিল করা, যেটা হচ্ছে আমার সার্টিফিকেট ছিল না। তখন আমি শুনলাম যে আমাদের মতন এই ধরনের একটা প্রতিষ্ঠানের কথা, যেটা হচ্ছে মুসলিম এইড UK বাংলাদেশ। সেখানে আমি গেলাম, আমি শুধু আমার যে সার্টিফিকেটের জন্য গিয়েছিলাম। তো আমার কাজগুলো দেখে আমার প্রিন্সিপাল, আবার আমাদের অফিসের যারা হচ্ছে ট্রেনার, সবাই বলল যে আপনি তো এই কাজের জন্য না, আপনাকে তো আল্লাহ এই কাজের জন্য তৈরি করেনি, আপনার আল্লাহ যে মেধা দিয়েছে, আপনি অবশ্যই একটা চেষ্টা করেন ট্রেনিং সেন্টার দেওয়ার, এখানে যা লাগে আমরা আপনার হেল্প করব। তখন আমি কি করছি, ওনাদের সাহায্য নিয়ে আমি একটা ট্রেনিং সেন্টার, ছোটোখাটো ট্রেনিং সেন্টার, যেটা হচ্ছে আমাদের WBD প্রজেক্ট নিয়ে শুরু করছি, NGO প্রজেক্ট নিয়ে। তো WBD প্রজেক্টে আমাদের প্রায় 200 জন স্টুডেন্ট কাজ শিখছে। শেখার পর এখনও 30 জন রানিং আছে, আর আমাদের সোহা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে 48 জন এখন রানিং আছে। তো মোট ওখানে 30 জন, এখানে 48 জন, প্রায় 78 জন স্টুডেন্ট রানিং আছে। তো আমাদের এখানে যে এক একটা স্টুডেন্ট আছে, আগে আমাদের তো এই সুযোগ সুবিধা ছিল না যেটা এখন আছে। এখনকার সরকার যে গভর্নমেন্ট আমাদের যে সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটের মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে। যেমন একটা সার্টিফিকেটকে করে কেন্দ্র করে আপনার মনে করেন যে 5 লক্ষ টাকা লোন নিতে পারবেন, আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন, এবং বিনা জামানতের এবং বিনা সুদের। আপনার 1 টাকাও সুদ লাগবে না, আর 1 টাকাও জামানত লাগবে না। চিন্তা করে দেখেন, আমরা যখন ট্রেনিং সেন্টার করেছি, চিন্তা করেছিলাম যে 3,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা কোথায় থেকে জমাবো। কিন্তু আপনাদের এত সুন্দর একটা সুযোগ আছে যে আপনি এখান থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে আপনি আপনার স্বপ্ন, আপনার ড্রিম পূরণ করতে পারবেন। এত সুন্দর একটা সুযোগ সুবিধা আছে। তার মধ্যে আপনাদের সুযোগ আছে, এখানে আপনাদের যাতায়াত খরচ পাচ্ছেন, আপনারা কিছু ভাতা পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা আপনার মেশিন কিনতে পারবেন, আপনি স্টার্ট করতে পারবেন। অন্তপক্ষে আপনার যে স্টার্টিংয়ের জন্য যে জিনিসের ইকুইপমেন্টের প্রয়োজন আছে, সে সমস্ত ইকুইপমেন্ট পাচ্ছেন, এবং সেই ইকুইপমেন্ট দ্বারা আপনি স্টার্ট করতে পারছেন। আপনি স্টার্ট করলেই মনে করেন আপনি সফল। কিন্তু স্টার্ট করার মানে বা কাজ শেখার মানে আপনার সার্টিফিকেট অর্জন করা না, যে আমার কাছে একটা সার্টিফিকেট আছে যে আমি এটার দক্ষ, কিন্তু আপনাকে কাজকে ভালোবাসতে হবে। যেভাবে আমি কাজকে ভালোবেসেছি, আমি যেটা অসম্ভবকে, একটা মানুষ কাপড় পরে আছে, আমি দেখছি যে ওই কাপড়টা পরে আছে, ওইটা এই ধরনের আছে, এই লুকটা দিয়েছে, এই সৌন্দর্যটা দিয়েছে, আমি চেষ্টা করেছি, বাসায় চেষ্টা করে 100% ওই রকম সেম টু সেম করেছি। যদি আমি দেখে করতে পারি, আপনি ওইটা নিয়ে আসে খুলে করতে পারবেন। এজন্য কারণ আমি কাজকে ভালোবাসছি, কাজকে আমি বিশ্বাস করছি যে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা কিন্তু প্রতিভা দিয়েছে। আপনি যে প্রসেসিংয়ে পর্দা সহকারে বলেন, বা হয়তো বা আপনি যেভাবে স্বাভাবিক চলাফেরা করেন, সেভাবে প্রত্যেকভাবেই আপনি চেষ্টা করলে কিন্তু একটা জিনিস পারবেন, যে আমি এই কাজটা করব। নতুন নারী উদ্যোক্তা নিয়ে এটাই বক্তব্য আছে যে আগের যে নারী ছিল, ওরা শিক্ষা পায়নি, এখন নারীরা শিক্ষা পাচ্ছে, তাদের কাছে তাদের বাবা থেকে, ফ্যামিলি থেকে, ভাই থেকে, সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছে। এখন আমরা চাই যে প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়াক আর নিজের কোনো কিছু করুক, কারণ এই সুযোগটা আমাদের আগের ছিল না, এখন যেহেতু আছে। এই জন্য আমি চাই প্রত্যেকটা নর নারী এমনভাবে নিজেকে তৈরি করুক যে পরিবারে যদি একজনের ঘাটতি হয়, তাহলে একজনের দিয়ে ওটা পরিপূর্ণ হয়ে যায়।